আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 5-এর 9th লেসন, দ্য বার্ডস আই, মানে পাখির চোখ। আজকে আমরা এটা সম্পূর্ণ বাংলায় লাইন বাই লাইন অনুবাদ সহ পড়ব। তো চলো শুরু করা যাক। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। তাহলে এটা হচ্ছে একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকাল ছিল। ব্রাইট মানে উজ্জ্বল, অ্যান্ড সানি মানে রৌদ্রোজ্জ্বল। তাহলে এটা একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকাল ছিল। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোস অ্যান্ড অ্যারোস। তাহলে অল্প বয়সী ছেলেদের একটা বিশাল দল তাদের তীর এবং ধনুক নিয়ে বনভূমিতে জড়ো হয়েছিল। গ্যাদার্ড মানে জড়ো হওয়া। উডল্যান্ড মানে কি? উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি। বোজ অ্যান্ড অ্যারোস মানে ধনুক এবং তীর। তো অল্প বয়সী ছেলেদের দল তীর এবং ধনুক নিয়ে একটা বনভূমিতে জড়ো হয়েছিল। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ। বাট কিন্তু তারা কেবল কোনো সাধারণ ছেলে ছিল না। অর্ডিনারি বলতে সাধারণ, মানে তারা কোনো সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবস অ্যান্ড দ্য 100 কৌরবস। তাহলে তারা ছিল 5 পাণ্ডব, যাকে আমরা কি বলি পঞ্চপাণ্ডব বলে চিনি, এবং 100 কৌরব। 100 মানে 100, 100, 100 কৌরব। They were the 5 Pandavas and the 100 Kauravas বললাম। তারপর the 5 Pandava brothers and 100 Kaurav brothers were cousins। তাহলে তারা কারা ছিল? 5 পাণ্ডব ভাই মানে পঞ্চপাণ্ডব ভাই এবং 100 কৌরব ভাই, খুড়তুতো ভাই ছিল। কারা ছিল? খুড়তুতো ভাই মানে কাজিনস ছিল। বাট এ ফায়ার্স rivalry between them began to grow even when they were only children। তবে তাদের মধ্যে একটি চরম প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে শুরু করেছিল, এমনকি যখন তারা কেবলমাত্র শিশু ছিল। তাহলে এখানে কি বলছে? বাট এ ফায়ার্স rivalry between them began to grow even when they were only children। তাহলে তবে তাদের মধ্যে একটা চরম প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে শুরু করেছিল। গ্রো মানে বৃদ্ধি পাওয়া, রিভালরি, ফায়ার্স রিভালরি চরম প্রতিদ্বন্দ্বিতা, সেটা বৃদ্ধি পেতে শুরু করেছিল। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য মানে দ্রোণাচার্য। রাজ পরিবারের শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল। কার কাছ থেকে? দ্রোণাচার্যের কাছ থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম। তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা যোদ্ধা। গ্রেটেস্ট মানে অন্যতম। ওয়ারিয়র্স, ওয়ারিয়র্স মানে কি? ওয়ারিয়র্স মানে হচ্ছে যোদ্ধা। He had learned the secret of powerful weapons from পরশুরাম। তাহলে পরশুরামের কাছ থেকে তিনি শক্তিশালী অস্ত্রের গোপন কথা শিখেছিলেন। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন। পাণ্ডব এবং কৌরবগণ শিখতে তৎপর ছিল। তারপর দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিল। তারা শীঘ্রই বিভিন্ন দক্ষতা শিখে ফেলেছিল। তারা খুব তাড়াতাড়ি দক্ষতা অর্জন করেছিল বা শিখে ফেলেছিল। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ দ্য অল ওয়েপন্স। তাহলে সমস্ত রাজকুমাররা সমস্ত অস্ত্রের ব্যবহার শিখেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। তাহলে প্রত্যেকের নিজস্ব পছন্দ অনুযায়ী অস্ত্র ছিল। ফেভারিট মানে পছন্দ, ওয়েপন্স মানে অস্ত্র। দ্রোণাচার্য অ্যান্ড ভীম ফেভার্ড দ্য মেস। দুর্যোধন এবং ভীম কাদের কোন অস্ত্রের পক্ষে ছিল? গদার। তাহলে মেস মানে কি? গদা।
Yudhishthir's choice of weapons was the spear. তাহলে যুধিষ্ঠির পছন্দের অস্ত্র কী ছিল? স্পিয়ার, মানে বর্ষা। বর্ষা এক ধরনের অস্ত্র, তোমরা জানো। Arjuna was the fascinated by bows and arrows. তাহলে ধনুক এবং তীর দ্বারা অর্জুন মুগ্ধ হয়েছিল। ফ্যাসিনেটেড মানে কি? মুগ্ধ হওয়া। The twins Nakula and Sahadeva were most comfortable with swords. তাহলে নকুল এবং সহদেব কিসের ওপর স্বাচ্ছন্দ্য বোধ করত? কোন অস্ত্রের প্রতি? সেটা হচ্ছে তরোয়াল। তাহলে যমজ, টুইন্স মানে কি? যমজ। যমজ নকুল এবং সহদেব এরা দুজনেই স্বাচ্ছন্দ্য বোধ করত তরোয়ালকে দিয়ে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপ্লিনস ইকুয়ালি। তাহলে গুরু তার সমস্ত শিষ্যকে সমান আচরণ করেছিলেন। তাহলে গুরু তার সমস্ত শিষ্যকে সমান আচরণ করেছিলেন সমস্ত শিষ্যের প্রতি। But he liked Arjuna the most because Arjuna practiced this art with great concentration. Concentration মানে কি? মনোযোগ। কিন্তু তিনি অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। তার কারণ কি? অর্জুন এই শিল্পটি অত্যন্ত মনোযোগ দিয়ে অনুশীলন করছিল। প্র্যাকটিস মানে কি? অনুশীলন করা। কে করছিল অনুশীলন? অর্জুন। Soon he became the best archer among all. তাহলে সে খুব শীঘ্রই তাড়াতাড়ি ধনুর্বিদ হয়ে গেল। দ্রোণাচার্য অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল। তাহলে দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন মোটেই এটা পছন্দ করেনি। কে? দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন, এরা দুজনেই এটা একদম মোটেই পছন্দ করেনি। সাইলেন্টলি a feeling of dislike grew in their hearts towards the Pandavas. চুপচাপ পাণ্ডবদের প্রতি তাদের অন্তরের অপছন্দের অনুভূতি বৃদ্ধি পেয়েছিল। One day the openly criticized their guru for showing favor towards Arjuna. একদিন তারা তাদের গুরুকে অর্জুনের প্রতি অনুগ্রহ করার জন্য প্রকাশ্যে সমালোচনা করেছিল। They told him that they were not any less skillful in archery. তাহলে তারা তাকে বলেছিল যে তারা তীরন্দাজিতে কোনো অংশেই কম দক্ষ ছিল না। এটা হিসেবে বলছে? তাদের মনের মধ্যে কি অপছন্দের অনুভূতি জেগেছিল, তাকে ঘৃণা করতে শুরু করেছিল। As a reply to their criticism, Dronacharya arranged for a test to pick out the best archer among them. তাহলে দ্রোণাচার্য কী করেছিল? তাদের সমালোচনার জবাব হিসেবে দ্রোণাচার্য তাদের মধ্যে সেরা তীরন্দাজ বাছাই করার জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। কিসের ব্যবস্থা করেছিলেন? পরীক্ষার। On that particular day, Guru Dronacharya asked the students to gather by the woodland near his ashram. তাহলে কি করছে সে? সেই বিশেষ দিনে গুরু দ্রোণাচার্য ছাত্রদের তার আশ্রমের নিকটে বনভূমিতে জড়ো হতে বলেছিলেন। সেই বনভূমিতে জড়ো হতে বলেছিলেন। তাহলে সেই যে ভিড় জমেছিল, প্রথমেই পড়ে আসছি, তাহলে এই জড়ো হওয়ার পিছনে কারণটা বুঝতে পারছো? দ্রোণাচার্যই বলেছে সেই বনভূমিতে জড়ো হওয়ার কথা। তার কোথায় আছে সেটা? আশ্রমের নিকটে, মানে আশ্রমের কাছাকাছি। He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. তিনি গাছের একটিতে বিশিষ্টভাবে আঁকা চোখ একটি কাঠের পাখি রেখেছিলেন। আজ তাহলে এতটা থাক, পরের দিন পার্টে পড়তে হবে। যেহেতু গল্পটা একটু বড় আছে, সেক্ষেত্রে একবারে বলাটা তো সম্ভব হবে না। আর তোমরা কোনো জায়গায় অসুবিধা হলে পজ করে করে দেখতে থাকবে, এবং নেক্সট পার্টে আমরা পরের অংশগুলো পড়ব। আর তোমরা অবশ্যই এই যে তোমাদের
লেসনটা রয়েছে এই লেসন থেকে তোমরা বাড়িতে শক্ত ওয়ার্ড যেগুলো রয়েছে ইংরাজির সেই ওয়ার্ডগুলো লিস্ট বানাবে, লিস্ট বানিয়ে উচ্চারণ এবং তার মানে লেখার চেষ্টা করবে, না পারলে সেটা কমেন্টে লিখে জানাবে। এরপরে একটা ভিডিওতে এরকম লাইন বাই লাইন না বলে একটা ভিডিওতে তোমাদের পুরো গল্পটা বাংলাতে বলে দেবো, তোমরা ওটা শুনে নেবে, তাহলেই পুরো গল্পের বিষয়টা ভালোভাবে তোমরা বুঝতে পেরে যাবে।